Hello, my dear learners. Welcome back to this Academy English Coaching. Today we are going to learn gender change. আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি জেন্ডার চেঞ্জ। তাহলে তোমরা প্রথমেই লিখে নাও টুডেজ লেসন জেন্ডার চেঞ্জ। আশা করি লেখা হয়েছে। আচ্ছা, আজকে আমরা কিসের উপর আলোচনা করতে চলেছি? জেন্ডার চেঞ্জের উপর, তাই তো? দেখো, জেন্ডার চেঞ্জ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হলে প্রথমত আমাদেরকে 5টি পয়েন্টের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। তাহলে দেখে নেওয়া যাক সেই 5টি পয়েন্ট কি কি। এই হচ্ছে আমাদের 5টি পয়েন্ট। 1 নম্বর পয়েন্টে কি রয়েছে? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড জেন্ডার চেঞ্জ। 2 নম্বর পয়েন্টে কি রয়েছে? কাইন্ডস অফ জেন্ডার। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? জেনারেল কনসেপ্ট অফ জেন্ডার চেঞ্জ। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে? দ্য ওয়েজ অফ চেঞ্জিং এ মেসকুলিন জেন্ডার ইনটু এ ফেমিনিন জেন্ডার। 5 নম্বর পয়েন্টে কি রয়েছে? সাম এক্সাম্পলস অফ কমন জেন্ডার। এই পয়েন্টগুলিকে ফার্স্ট তোমরা নিজেদের খাতায় লিখে নাও, ঠিক আছে? এরপর আমরা এই পয়েন্টগুলিকে একের পর এক আলোচনা করব। ফলে জেন্ডার চেঞ্জ সম্পর্কে আরো বেশি আমাদের স্বচ্ছ ধারণা গড়ে উঠবে। ওকে, তাহলে আর দেরি না করে আমাদের আলোচনা পর্বটি শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক আমাদের প্রথম পয়েন্টে কি রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্টে কি রয়েছে? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড জেন্ডার চেঞ্জ। এই পয়েন্ট থেকে আমরা কি জানার চেষ্টা করব? এই পয়েন্ট থেকে আমরা জেন্ডার চেঞ্জ কথাটির অর্থ জানার চেষ্টা করব। তাহলে দেখে নেওয়া যাক জেন্ডার চেঞ্জ কথাটির অর্থ কি। দেখো, জেন্ডার চেঞ্জ কথাটির অর্থ হচ্ছে লিঙ্গ পরিবর্তন। এটাকে ফার্স্ট তোমরা নিজেদের খাতায় লিখে নাও। ওকে, এরপর দেখে নেওয়া যাক আমাদের 2 নম্বর পয়েন্টে কি রয়েছে। দেখো, আমাদের 2 নম্বর পয়েন্টে রয়েছে কাইন্ডস অফ জেন্ডার। এই পয়েন্ট থেকে আমরা কি জানার চেষ্টা করব? এই পয়েন্ট থেকে আমরা জানার চেষ্টা করব ইংরেজিতে জেন্ডার কত ধরনের। তাহলে দেখে নেওয়া যাক ইংরেজিতে জেন্ডার কত ধরনের। কাইন্ডস অফ জেন্ডার, এই পয়েন্ট থেকে আমরা যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে জেন্ডার কত ধরনের। দেখো, ইংরেজিতে জেন্ডার 4 ধরনের। সেগুলি কি কি? ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। এই হচ্ছে 4টি জেন্ডার। ফার্স্ট এগুলিকে তোমরা নিজেদের খাতায় লিখে নাও। ওকে, এরপর দেখে নেওয়া যাক আমাদের 3 নম্বর পয়েন্টে কি রয়েছে। দেখো, 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? জেনারেল কনসেপ্ট অফ জেন্ডার চেঞ্জ। এই পয়েন্ট থেকে আমরা কি জানার চেষ্টা করব? এই পয়েন্ট থেকে আমরা জানার চেষ্টা করব জেন্ডার চেঞ্জ বলতে আমরা কি বুঝি। জেন্ডার চেঞ্জ এটা সম্পর্কে আমাদের একটা মোটামুটি কনসেপ্ট থাকা দরকার, তাই তো? যে জেন্ডার চেঞ্জ বলতে আমরা কি বুঝি। তাহলে দেখে নেওয়া যাক জেন্ডার চেঞ্জ বলতে আমরা কি বুঝি। দেখো, জেন্ডার চেঞ্জ বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে টু চেঞ্জ এ ম্যাসকুলিন জেন্ডার ইনটু এ ফেমিনিন জেন্ডার ইজ কল্ড জেন্ডার চেঞ্জ। দেখো, ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করাটাকেই সাধারণত জেন্ডার চেঞ্জ বলা হয়ে থাকে। আমরা ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করে থাকি। ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করে থাকি। এই ওয়েটাকেই আমরা জেন্ডার চেঞ্জ বলে থাকি। ওকে, দেখো আমাদের 4 নম্বর পয়েন্টে কি রয়েছে? দ্য ওয়েজ অফ চেঞ্জিং এ ম্যাসকুলিন জেন্ডার ইনটু এ ফেমিনিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করার উপায়। আমরা
মেসকুলিন জেন্ডার থেকে যখন ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করি, সেই পরিবর্তনের আমরা তো এমনি এমনি পরিবর্তন করতে পারি না যে আমার ইচ্ছা হলো আমি জেন্ডার চেঞ্জ করে দিলাম। জেন্ডার চেঞ্জের কিছু রুলস বা ওয়েজ রয়েছে, সেই ওয়েগুলিকে মেনেই আমরা কিন্তু জেন্ডার চেঞ্জ করে থাকি। এই পয়েন্টে আমরা সেই ওয়েগুলিকে জানার চেষ্টা করব। দেখো, এখানে একটা কথা বলে রাখি, যে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করার ইংরেজিতে মাত্র 3টি ওয়ে আছে। আর সেই ওয়েগুলি কি কি একবার দেখে নেওয়া যাক। ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করার প্রথম ওয়েটা হচ্ছে বাই চেঞ্জিং এ ওয়ার্ড। বাই চেঞ্জিং এ ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? ওয়ার্ডকে পরিবর্তন করে। এখানে এক্সাম্পলে যে দেখা যাচ্ছে এম আর এফ, এম বলতে ম্যাসকুলিন জেন্ডার, এফ বলতে ফেমিনিন জেন্ডার। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখানে আমরা কি করে থাকি, ম্যাসকুলিন জেন্ডারে যে ওয়ার্ডটি রয়েছে ফেমিনিন জেন্ডারে সেই ওয়ার্ডটির পরিবর্তে আমরা অন্য একটি ওয়ার্ড ব্যবহার করে থাকি। যেমন ম্যাসকুলিন জেন্ডারে ব্যবহার করা হয়েছে বয়, কিন্তু ফেমিনিন জেন্ডারে করা হয়েছে গার্ল, তাই তো? ম্যাসকুলিন জেন্ডারে রয়েছে ব্রাদার, ফেমিনিন জেন্ডারে আমরা করেছি কি সিস্টার। ম্যাসকুলিন জেন্ডারে রয়েছে কক, ফেমিনিন জেন্ডারে করেছি কি হ্যান্ড। এখানে আমরা পুরোপুরি ওয়ার্ডটাকেই একেবারেই চেঞ্জ করে ফেলেছি। তার জন্য এই ওয়েটাকে বলা হচ্ছে কি বাই চেঞ্জিং এ ওয়ার্ড। ওয়ার্ডকে পরিবর্তন করে আমরা জেন্ডার চেঞ্জ করে থাকি। ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করার 2 নম্বর ওয়েটা হচ্ছে কি বাই এডিং এ ওয়ার্ড। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করে থাকি, বাই এডিং এ ওয়ার্ড বলতে বোঝানো হয় কোনো ওয়ার্ডকে যুক্ত করে। এখানে একটা কথা মনে রাখবে, একটা ওয়ার্ডের সঙ্গে আমরা আরো একটা ওয়ার্ড যুক্ত করে জেন্ডার চেঞ্জ করে থাকি। তার জন্যই এটাকে বলা হয়েছে বাই এডিং এ ওয়ার্ড। এখানে যদি আমরা এক্সাম্পলগুলিকে একটু ভালো করে লক্ষ্য করি, তাহলেই ব্যাপারটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে উঠবে। দেখো, ম্যাসকুলিন জেন্ডারে কি রয়েছে কক স্প্যারো, ফেমিনিন জেন্ডারে কি রয়েছে হ্যান স্প্যারো। তারপরটা কি রয়েছে ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এই হচ্ছে 3টি ওয়ার্ড। এখানে একটা লক্ষ্য করার বিষয়, স্প্যারো স্প্যারো এই কথাটি কিন্তু কমন। স্প্যারো কথাটার আগে আমরা কোন দুটি ওয়ার্ডকে যুক্ত করেছি, কক আর কক কথাটিকে যুক্ত করেছি ম্যাসকুলিন জেন্ডার করার জন্য, আর হ্যান কথাটিকে যুক্ত করেছি ফেমিনিন জেন্ডার করার জন্য। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর দেখে নাও ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। এখানে সার্ভেন্ট এটা কিন্তু কমন ওয়ার্ড। এখানে যে দুটি ওয়ার্ডকে আমরা যুক্ত করেছি সেটা হচ্ছে ম্যান আর মেড, তাই তো? সার্ভেন্টের আগে আমরা ম্যান কথাটি যুক্ত করেছি ম্যাসকুলিন জেন্ডার করার জন্য, আর মেড কথাটিকে যুক্ত করেছি সার্ভেন্টের আগে মেড কথাটিকে যুক্ত করেছি ফেমিনিন জেন্ডার করার জন্য। ওকে, দ্যাট ক্লিয়ার? এরপর লাস্ট ওয়ার্ডটিকে দেখে নেওয়া যাক, কি রয়েছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, তাই তো? দেখো এখানে কিন্তু গ্র্যান্ড এটা কিন্তু কমন ওয়ার্ড, এর সঙ্গে আমরা ফাদার ওয়ার্ডটিকে যুক্ত করেছি ম্যাসকুলিন জেন্ডার করার জন্য, আর গ্র্যান্ড ওয়ার্ডের সঙ্গে আমরা মাদার কথাটি যুক্ত করেছি ফেমিনিন জেন্ডার করার জন্য। এভাবে যখন আমরা কোনো ওয়ার্ডের আগে ও পরে কোনো শব্দকে যুক্ত করে থাকি বা এই ওয়েটাকে ফলো করে আমরা কিন্তু ইংরেজিতে এভাবে জেন্ডার চেঞ্জ করে থাকি। ওকে, দ্যাট ক্লিয়ার? এরপর ফেমিনিন জেন্ডার থেকে ম্যাসকুলিন জেন্ডারে পরিবর্তন করার শেষ ওয়েটা 3 নম্বর ওয়েটি হচ্ছে
বাই অ্যাডিং ই ডবল এস। আমরা কিন্তু ই ডবল এস এই কথাটিকে, এই দেখো এখানে একটা কোশ্চেন হতে পারে, ই ডবল এস এটাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো, না পার্টিকেল বলবো, না সাফিক্স বলবো, না প্রিফিক্স বলবো? এটা তো একটা কোশ্চেন হতে পারে, তাই তো? দেখো এখানে একটা কথা মনে রাখবে, ই ডবল এস এটা তো কখনোই ওয়ার্ড হতে পারে না, তাহলে আমরা কি বলবো? পার্টিকেল বলতে পারি। আবার তোমরা হয়তো ভাবছো পার্টিকেল কি জিনিস। দেখো তোমরা সাফিক্স আর প্রিফিক্সের নাম শুনেছো তো? আশা করি এটা শুনেছো। সাফিক্স আর প্রিফিক্সকে জেনারেলি সাফিক্স ও প্রিফিক্সকেই পার্টিকেল বলা হয়ে থাকে। দেখো সাফিক্স বলতে আমরা কি বুঝি? ওয়ার্ডের পরে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে সাফিক্স, আর কোনো ওয়ার্ডের আগে যেটা যুক্ত হয় সেটা হয় প্রিফিক্স। এখানে ই ডবল এস এটাকে আমরা পার্টিকেল বলতে পারি, বা তোমরা সাফিক্স বা প্রিফিক্স, জেনারেলি এটা হচ্ছে একটা সাফিক্স, কারণ এটাকে আমরা ওয়ার্ডের পরে যুক্ত করব। বিশেষ করে ম্যাসকুলিন জেন্ডারের সঙ্গে আমরা যদি ই ডবল এস কথাটিকে যুক্ত করি, বা ই ডবল এস পার্টিকেলটিকে যুক্ত করি, তাহলে সেটা ফেমিনিন জেন্ডারে পরিবর্তিত হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? যেমন এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে গড। আমরা কি করেছি? গডের সাথে ই ডবল এস যুক্ত করেছি ফেমিনিন জেন্ডার করার জন্য, তাই তো? তাহলে কি হয়েছে? গডেস। ম্যাসকুলিন জেন্ডারে কি রয়েছে? প্রিন্স। আমরা কি যুক্ত করেছি? ই ডবল এস। এই পার্টিকেলটাকে বা এই সাফিক্সটাকে আমরা প্রিন্স ওয়ার্ডের সঙ্গে যুক্ত করেছি, বেশ করে ওয়ার্ডের প্রিন্স ওয়ার্ডের পরে যুক্ত করেছি। কি জন্য করেছি? ফেমিনিন জেন্ডার বানানোর জন্য করেছি, তাই তো? তারপর কি রয়েছে? লায়ন। দেখো এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এর সঙ্গে আমরা কোন পার্টিকেলটিকে যুক্ত করেছি বা কোন সাফিক্সটিকে যুক্ত করেছি? ই ডবল এস পার্টিকেলটিকে যুক্ত করেছি, তাই তো? তখন কি হয়েছে? লায়নেস। এভাবে কিন্তু আমরা ফেমিনিন জেন্ডার জেন্ডারে পরিবর্তন করেছি। তাহলে কি মনে রাখবে? আমরা যদি ম্যাসকুলিন জেন্ডারের সঙ্গে ই ডবল এস এই পার্টিকেলটিকে বা এই সাফিক্সটিকে যুক্ত করে থাকি, তখন সেটা হয় ফেমিনিন জেন্ডার। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দেখলে তো জেন্ডার চেঞ্জ করার এই হচ্ছে 3টি উপায়। এগুলিকে ফার্স্ট খাতায় তোমরা লিখে নাও। এরপর আমাদের যে লাস্ট পয়েন্ট রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক, যে সেই পয়েন্টে কি রয়েছে। দেখো আমাদের 5 নম্বর পয়েন্টে কি রয়েছে? সাম এক্সাম্পলস অফ কমন জেন্ডার। এই পয়েন্ট থেকে আমরা কি জানার চেষ্টা করব? কমন জেন্ডারের কয়েকটি উদাহরণ, তাই তো? আচ্ছা, কমন জেন্ডার বলতে আমরা কি বুঝি? এখানে একটা কথা মনে রাখবে, যে নাউন আইদার মেল অর ফিমেলকে ইন্ডিকেট করে থাকে সেটাই হচ্ছে কমন জেন্ডার। তাহলে এর এক্সাম্পলগুলি দেখে নেওয়া যাক। যেমন বার্ড। বার্ড বলতে আমরা কি বুঝি? কক অর হ্যান। ফ্রেন্ড। ফ্রেন্ড বলতে আমরা কি বুঝি? মেল অর ফিমেল ফ্রেন্ড। প্যারেন্ট। প্যারেন্ট বলতে আমরা কি বুঝি? ফাদার অর মাদার। ওকে, এ হচ্ছে কমন নাউনের কয়েকটি এক্সাম্পল। তাহলে ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে এইটুকুই। চলো এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আর একটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।